নবীকে ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে দাঁড়ায়া সালাম দিল না বসে সালাম দিল? দাঁড়ায়া আহলান সাহলান মারহাবা ধ্বনি দিল। আপনি আমি বসে কেন নবীকে সালাম দিব? ঠিক না বেঠে? উম্মত দাবি করি আপনি আমি। ফেরেশতা যদি নবীকে পায়া বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আহলান সাহলান মারহাবার ধ্বনি দিয়া নবীকে সালাতু সালাম দিতে পারে, নবীর উম্মত দাবি করি আমরা, নবীকে বসে সালাম দেই, আমগর মতো বেয়াদব আছে? ফেরেশতা নবীকে দাঁড়ায়া সালাম দেয়, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা নবীকে দাঁড়ায়া সালাম দেয়, আর আপনি উম্মত দাবি করা ব্যক্তি মাজায় ব্যথা লাগে নবীকে দাঁড়ায়া সালাম দিতে। বোঝা গেল আপনার অন্তরে বিন্দু মাত্র নবীর মুহাব্বত নাই। নবীর মুহাব্বত থাকলে আদব থাকতো, সম্মান থাকতো, ভালোবাসা থাকতো, তাজিম থাকতো। নবীরা যেখানে দাঁড়ায়া সালাম দেয় আপনি বসে থাকেন, বোঝা গেল আপনি কম ভক্ত। কারণ হাসরের ময়দানে কোথাও নবীর সাথে যোগাযোগ হবে না। হেদায়েত দান করুক, আমিন পড়েন। এগুলা প্রেমের ব্যাপার। এগুলা কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার, সম্মানের ব্যাপার, তাজিমের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। বন্ধুগণ আমার, ইমাম বুখারী শরীফের মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, সাহাবী বলতেছেন মালিক ইবনে সাসা, তিনি বলতেছেন আল্লাহর নবী মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একদিন আমি কাবা ঘরে হাতিমের অংশে কিংবা হাজরে আসওয়াদের পাশে শুয়েছিলাম, অথবা আমার চাচা আব্দুল মুত্তালিব উনার কন্যা উম্মে হানির ঘরে আমি শোয়া ছিলাম। তিনটা স্টেপ। নবীজি বলতেছেন আমি মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে নবী বলেন, একদিন আমি কাবা ঘরের হাতিমের অংশে, যেটাকে হাতিমে কাবা বলা হয়, কাবা ঘরের কিনারে দেখবেন একটা ব্যারিকেড দেওয়া আছে, ঠিক না? কাবা ঘরের কিনারে যেখানে হাজরে আসওয়াদ পাথর আছে, যেই কর্নারে, এই কর্নারের পাশে একটা অংশ এভাবে ওয়ালের মতো দিয়ে বেষ্টন করা আছে, সেটাকে বলা হয় হাতিমে কাবা। আল্লাহর হাবিব বলেন আমি ওই হাতিমে কাবার মধ্যে শোয়া ছিলাম, অথবা হাজরে আসওয়াদের পাশে শোয়া ছিলাম, অথবা আমার চাচতো বোন উম্মে হানির ঘরে আমি শোয়া ছিলাম। আমি ওই সময় দেখতে পাইলাম হঠাৎ একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি আমার নিকট এলেন এবং আমার হলকুমের নিম্ন দেশ, এটাকে বলা হয় হলকুম, কণ্ঠনালীকে বলা হয় হলকুম। এই হলকুমের শেষ অংশ, অর্থাৎ এখান থেকে শুরু, আমার হলকুমের নিম্ন দেশ থেকে নাভি পর্যন্ত আলাদা করা হলো, আলাদা করা হলো, পৃথক করা হলো, মানে অপারেশন যেটাকে বলে। একজন ব্যক্তি আগন্তুক আসলো, ওই ব্যক্তিটা ছিলেন জিবরাইল। ওই ব্যক্তিকে জিবরাইল ছিলেন। ওই ব্যক্তি এসে আমার হলকমের নিম্নদেশ শেষ প্রান্ত থেকে আমার নাভি পর্যন্ত বিদীর্ণ করলেন, আলাদা করলেন, পৃথক করলেন। সুবহানাল্লাহ। নবীজি কিন্তু সব দেখতেছেন, নবীজি সব দেখতেছেন। এবার আল্লাহর হাবিব বলেন, তারপরে আমার দুইটা ভাগ যখন আমার হলকম থেকে নাভি পর্যন্ত আলাদা করার পরে আমি দেখতে পাইলাম আমার হৃৎপিণ্ড, অর্থাৎ আমার কলবটাকে বের করা হলো। সুবহানাল্লাহ কন্যা। আমগো কলব বার করলে বাঁচা সম্ভব? কলবটাকে বের করা হলো। এবার আমার কলব যখন বের করা হলো, বের করার পরে আমি দেখলাম আমার সামনে স্বর্ণের একটা থালা, স্বর্ণের একটা পেয়ালা আনা হলো। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে যেই স্বর্ণের পেয়ালা আনা হলো, ওই স্বর্ণের পেয়ালার ভিতরে ঈমানে পরিপূর্ণ ছিল। ঈমান কিন্তু দেখতে পাওয়া যায়, এটা নবী দেখেন। ঈমান, ঈমান কিন্তু দেখতে পাওয়া যায়,
দেখেন কার ইমান কতটুকু আছে। যে হুজুর আমরা ইমান দেখতে পারবো কিনা, না না, তবে মাপতে পারবেন। কি করতে পারবেন? মাপতে পারবেন। কণ্ঠনালীর মধ্যে যদি থার্মোমিটার লাগায়া দেন, কণ্ঠনালীর ভিতরে যদি থার্মোমিটার লাগায় দেন ইমান মাপার জন্য, তাহলে ওই কণ্ঠনালীর ভিতর থেকে হয় নবীর পক্ষে কথা আসবে, না হয় নবীর বিপক্ষে কথা আসবে। ঠিক না বেঠিক? কণ্ঠনালীর ভিতরে যদি আপনার থার্মোমিটারটা লাগায়া দেন পরীক্ষা করার জন্য, ওই থার্মোমিটারের লাগানোর সাথে সাথে দেখতে পাবেন কণ্ঠনালীর ভিতর থেকে হয় নবীর পক্ষে কথা আসবে, না হয় নবীর বিপক্ষে কথা আসবে। যদি নবীর পক্ষে কথা আসে বুঝবেন ওই ব্যক্তিটা ইমানদার, আর যদি নবীর বিপক্ষে কথা আসে বুঝবেন ওই ব্যক্তিটা মুনাফিক। ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, নবী বললেন ওই স্বর্ণের তালার উপরে, পেয়ালাটার উপরে ইমানে ভরপুর ছিল, ইমানে ভরপুর ছিল। আমি দেখলাম আমার হৃৎপিণ্ড, আমার কলবটাকে জমজমের পানি দ্বারা দৌত করা হলো। জমজমের পানি দ্বারা আমার কলবটাকে দৌত করার পরে ওই স্বর্ণের তালার উপরে, পেয়ালার উপরে যে ইমানে পরিপূর্ণ ছিল, ওই সমস্ত ইমানগুলি আমার কলবের ভিতরে, আমার হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহর ফেরেশতা ঢুকায়া দিল। আবার আমি দেখতে পাইলাম আমার কলবের ভিতরে ওই স্বর্ণের তালার উপর রাখা সমস্ত ইমান আমার কলবের ভিতরে, হৃৎপিণ্ডের ভিতরে ঢোকানোর পরে কলবটাকে আবার কলবের জায়গায় রেখে দিল। রেখে দেওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার হলকমের নিচ থেকে নাভি পর্যন্ত যে আলাদা করা হলো, বিদীর্ণ করা হলো, অটোমেটিক জোড়া লেগে গেল। আপনার আমার মা বোনদেরকে সিজার করলে সেলাই করে জোড়া লাগাইতে হয়। ঠিক না বেঠিক? আপনার আমার মা বোনদেরকে সিজার করলে সেলাই দিয়ে জোড়া লাগাইতে হয়। আর আম্মা জান আমেনার নাভি মূলের বাম দিক দিয়ে আমার নবী জমিনে আসছেন। আপনি আমি লজ্জাস্থান দিয়ে আসছি, বেয়াদবি মাফ করবেন। আপনি আমি মায়ের লজ্জাস্থান দিয়ে জমিনের মধ্যে আসছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হাবিবুল্লাহ পবিত্র পাক, বন্ধু হাবিবুল্লাহ পবিত্র, ওই পাক পবিত্র নবীকে ও পবিত্র জায়গা দিয়া বের করবেন না। কালকে এদিকে একটা মিলাদুন নবীর আলোচনা হয়েছে, খুব কষ্ট লাগছে শুই না। এদিকে একটা মিলাদুন নবীর মাহফিল হয়েছে, নাম দিছে মিলাদুন নবী, কিছুই নাই, মিলাদুন নবীর বিরুদ্ধে আওয়াজ করছে, খুব কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আম্মা জান আমেনার বাম দিকের নাভি মূলের বাম দিক দিয়া নবীজিরে যেইভাবে আমরা মা বোনদের সিজার করে বাচ্চা বের করে, সন্তান বের করে, ঠিক না বেঠিক? আপনার আমার মা বোনদের সিজার হয় নাভির নিচে, আর নবীর মায়ের সিজার হয়েছে নাভির বাম দিকে। নাভির বাম দিকে সিজার হয়েছে, পবিত্র জায়গা দিয়ে আল্লাহ তার হাবিবুল্লাহকে মায়ের পেট থেকে বের করেছেন, পবিত্র নবীকে পবিত্র অবস্থায়। সাথে সাথে সেলাই দেওয়া লাগে নাই, ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না। আপনার আমার মা বোনের সিজার করার পরে সেলাই লাগে, ওষুধ লাগে, ব্যান্ডেজ লাগে, ঠিক না বেঠিক? আর আম্মা জান আমেনার গর্ভ থেকে আমার নূরের নবী জমিনের মধ্যে নূরের কদম রেখেছেন। নাভির ভিতর থেকে, নাভির বাম সাইডে মা আমেনারকে সিজার করে নবীজিকে জমিনে আনলেন। ওই কাটা জায়গাটা, সেই জায়গা দিয়ে আমার নবীজি জমিনে আসলেন, ওই জায়গাটা আবার অটোমেটিক জোড়া লেগে গেল। নবীর সাথে আপনার সাথে আমার মিল আছে? মিল আছে? মা আমেনার পেট সেলাই ছাড়া জোড়া লেগে যায়। ওটা তোমার আমার মায়ের পেট না, ওটা রাহমাতুল লিল আলামিন নবীর মায়ের পেট, ঠিক না বেঠিক? তোমার আমার মায়ের পেটটা বুঝায় হয়ে যায়, অন্ধকার পেট থাকে। আর আমার নবীর আম্মা জান আমেনা বলেন, আমি 6 মাসের পর থেকে আমার সন্তানকে যখন পেটের মধ্যে ধারণ করি, আমি পেটের ভিতরে থাকাইলে, পেটের দিকে থাকাইলেই দেখতাম আমার পেটের ভিতরে যেন লাইট জ্বলে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মোল্লা লেখা নাই, পড়া নাই, ওয়াজ করে যেমনে মন চায়।
মা আমেনা বলেন, আমি আমার পেটের দিকে তাকাইলে আমি দেখতাম আমার পেটের ভিতরে আলো জ্বলে, লাইট জ্বলে। এর মানে আমার পেটের ভিতরে নূরে মুহাম্মদী বসবাস করে। ওই নূরে মুহাম্মদী জমিনের মধ্যে আসছেন, আর আপনি ওই নূরে মুহাম্মদের আগমন মিলাদ মানে আগমন, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর আগমনকে অস্বীকার করে নবীকে মাটি বানায়া দিলেন। নাউজুবিল্লাহ কন্যা। আজকের মেরাজের আলোচনা থেকে আমরা দলিল নিয়ে যাব, বুঝে যাব, জেনে যাব, শুনে যাব, এবং অন্তরে যদি ভেজাল থাকে ভেজাল দূর করে পরিষ্কার কথা শোনায়া দিব। মেরাজের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আমার নবী নূর না মাটি। কথা বলে ঠিক না বেটে? মেরাজের আলোচনা থেকে আজকে প্রমাণ হয়ে যাবে মেরাজ কিভাবে হয়েছিল। জিবরাইল নূরের, নবীও নূরের, তবে পার্থক্য আছে না নাই? যদি নবী মাটি হয় নূরের জগতে যাওয়া সম্ভব? আজকে এটার প্রমাণ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পুনরায় আমার কলবটা আমার জায়গার ভিতরে, আমার কলবের জায়গায় রেখে দেওয়া হলো। তারপর আমি দেখলাম আমার সামনে সাদা রঙের একটা বাহন, একটা প্রাণী আসলো। ওই প্রাণীটা কচ্ছরের থেকে ছোট, গাধার চাইতে বড়। ওই প্রাণীটা দেখতে সাদা, কিন্তু ওই প্রাণী কচ্ছরের চাইতে ছোট, গাধার চাইতে একটু বড়, প্রায় ঘোড়ার আকৃতি। কিসের আকৃতি? ঘোড়ার আকৃতি। এবার আল্লাহর হাবিব বলেন, আমি যখন ওই ঘোড়ার সামনে গেলাম, জিবরাইল আমাকে বললেন ঘোড়ার উপর আরোহণ করার জন্য। এখানে আর অনেক কথা পিছনে ভিতরে রয়ে গেছে। অন্য বর্ণনার মধ্যে আসছে নবীজি উম্মে হানির ঘরে, নবীজির চাচতো বোন আবু তালেবের মেয়ে উম্মে হানির ঘরে শোয়ামত অবস্থায় জিবরাইল আসছে। আয়েশা দেখে নবী ঘুমাইতেছে, বা হাতিমে কাবায় হোক নবী ঘুমাইতেছেন। জিবরাইল আয়েশা বলে, নবী ঘুমায়, আমি কিভাবে ডাক দিব? আমার কাছে ডাক দেওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। চিন্তা করলাম নবীকে যদি হাত দিয়া নাড়া দেই, নবীর ঘুম ভাঙ্গে, যদি নবী কষ্ট পান বেয়াদবি হয়ে যাবে। জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার, জিবরাইল চিন্তা করে যদি নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, আর নবীর উম্মত হয়ে একটু দ্বিধাবোধ করে না নবীর সাথে বেয়াদবি করার। কথা কোন ঠিক না বেটে? জিবরাইল বলে, আমি চিন্তা করলাম আমি যদি হাত দিয়ে নাড়া দিই আমার নবীর ঘুম ভাঙ্গে, নবীর যদি কষ্ট হয়, আমি জিবরাইলের বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর কাছে কি জবাব দিব? আমি যদি নবীকে জোরে ডাক দেই, ডাক দেওয়ার পরে যদি নবীর ঘুম ভাঙ্গে, নবীর যদি কষ্ট হয়, যদি আমি ঘুম ভাঙ্গার কারণে আমার বেয়াদবি হয়ে যায়, কি জবাব দিব আল্লাহর কাছে? জিবরাইল বলেন, ইন দি মিন টাইমে আমি খুঁজে পাচ্ছিলাম না আমি নবীকে ঘুম থেকে কিভাবে জাগ্রত করি, আর কিভাবে মেরাজে যাওয়ার দাওয়াত দেই, কিভাবে আল্লাহর দেওয়া দাওয়াত নামাটা পৌঁছাই। এই চিন্তার মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে, একটা সুযোগ আছে। হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, আমি চিন্তা করে দেখলাম আমার নবীজি শুয়ে আছেন, হাত দিয়া নাড়া দেওয়া যাবে না, মুখ দিয়া জবান দিয়া ডাক দেওয়াও যাবে না। তাহলে কি করতে হবে? আমি জিবরাইলের জিহ্বাটা নূরের নবীর পায়ের তালু মোবারকের মধ্যে লাগাইয়া দিলাম। কোথায় লাগাই দিছে? তালু মুবারকের মধ্যে। জিবরাইল দাহিয়াতুল কালবির সূরত ধরে, নবীর সাহাবী দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি মানুষ, মানব সুরতে জিবরাইল আসছে, এই জন্য জিবরাইল মানুষ হয়ে গেছে। জিবরাইল মাটি না মানুষ? নূর। নূর মানুষ না ফেরেশতা? ফেরেশতা কি দেখা যায়? আছে যে কাঁধে, দেখছেননি কোনোদিন? দুই কাজে দুইজন ফেরেশতা, নেকি বদি ওজনের এগুলি লেখা করে, উনি লেখে, উনি গুনার কাজ লেখে। দুইজনে কোনোদিন দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। ঠিক না বেঠিক? এই বিশ্বাস করার নামই হলো ঈমান। বিশ্বাসের নামই ঈমান। বন্ধুরি আমার, ফেরেশতারে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। ওই ফেরেশতাদের লিডার জিবরাইল
নূরের ফেরেশতা, নবীর সাহাবী দাহিয়াতুল কালবি মানুষ, ওই দাহিয়াতুল কালবির সুরত ধরে নবীর কাছে আসে। তাই বলে নূরের ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবির সুরত ধরার কারণে মানুষ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ হয়ে গেছে, বুঝবেন সামনে আরো। মানুষ হয় নাই, জিবরাইলের মতো আছে, শুধু সুরত ধরছে। কি ধরছে? সুরত ধরছে। সুরত ধরছে মানুষের, কিসের সুরত? মানবের সুরত ধরছে, কিন্তু অরিজিনালি সে নূরের ফেরেশতা। ঠিক না বেঠিক? সুরত ধরছে মানবের, দাহিয়াতুল কালবির সুরত ধরছে, কিন্তু অরিজিনালি সে নূরের ফেরেশতা জিবরাইল। বন্ধুরে আমার নবীকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানব রূপে পাঠাইছেন, মানব রূপে পাঠাইছেন। তিনটা সুরত দিয়ে আল্লাহ তার হাবিবকে বানাইছেন। ওই তিনটা সুরত মেরাজের রাত্রে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। জিবরাইল যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যায়, জিবরাইল আসলো দাহিয়াতুল কালবির সুরত ধরে। জিবরাইলকে আমি যখন ঘুম থেকে জাগ্রত করাই, নবীর কদমের তালু মুবারকের মধ্যে যখন আমি জিবরাইল জিহ্বাটা লাগায়া দিলাম, আমি জিবরাইলের জিহ্বাটা যখন নবীজির নূরের কদম মুবারকের তালু মুবারকে লাগায়া দিলাম, আমার নবীজির একটু শীতল শীতল ভাব হলো, আরাম লাগলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি জিবরাইল ওই সময় থাকাইলাম উপরের দিকে, কোনো দিন সিদরাতুল মুনতাহার উপরে কি আছে দেখি নাই। সাত আসমানের উপর সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার উপরে আমি জিবরাইল কখনো যাই নাই, কিন্তু দেখিও নাই কি আছে। আমি জিবরাইল যখন নবীর কদমের তালু মুবারকের মধ্যে জিহ্বাটা লাগায়া দিলাম ঘুম থেকে জাগানোর জন্য, আমি জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত দেখতেছিলাম। আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমি দেখতেছিলাম। কোথায় থেকে? ওই উম্মে হানির ঘরে না ওই হাতিমে কাবা থেকে? বন্ধুরে আমার, এবার জিবরাইল বলে আমার নবীকে জাগ্রত করার পরে জান্নাত থেকে পোশাক আনা হলো। জান্নাতি পোশাক পরায়া দুলহারে সাজায়া, নতুন বর যখন বিয়ে করতে যায় নতুন জামা কাপড় সাজায়া, নতুন দুলহার মতো সাজায়া বিয়ের মধ্যে নিয়ে যায়। ঠিক না বেঠিক? আমার নবী বলেন এইভাবে আমার জিবরাইল জান্নাতি পোশাক পরিধান করায়া নতুন দুলহার মতো সাজায়া ওই বুরাকের উপর চড়ায়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার ভিতরে 6 জায়গায় নামলাম, নামাজ পড়লাম 2 রাকাত করে 12 রাকাত। কয় রাকাত? এই আলোচনা আমরা আগে শুনেছি। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচান, আগামী সোমবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আমরা পাবো। আলহামদুলিল্লাহ পড়ি। আগামী সোমবার দিবাগত রাত্রে সবে মেয়ারাজ। যারা রোজা রাখবেন, 3টা রোজা যারা রাখবেন, যারা রেখেছেন তো আলহামদুলিল্লাহ। যারা সামনে সবে মেয়ারাজ উপলক্ষে রোজা রাখবেন, রোজা রাখার নিয়ত করেছেন, যদি 3টা রোজা রাখেন তাহলে রবিবার একটা, সোমবার একটা, মঙ্গলবার একটা। কয়টা হলো? 3টা। যারা 2টা রাখবেন নিয়ত করেছেন তাহলে একটা রাখবেন সোমবার আর একটা মঙ্গলবার, একটা সোমবার আর একটা মঙ্গলবার। এই আওয়াজ, এই দাওয়াতটা মা বোনদের কাছে পৌঁছায় দিবেন। এখন যে দাওয়াত দিলাম, আগামী সোমবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ, যদি 3টা রোজা কেউ রাখে তাহলে রবিবার একটা, সোমবার একটা, মঙ্গলবার একটা। যদি কেউ 2টা রোজা রাখতে চায় তাহলে সোমবারে একটা, মঙ্গলবারে একটা। আর যদি কেউ 2টা রোজা নাও রাখতে পারে তো অন্তত পক্ষে সারা রাত ইবাদত করে পরের দিন যেন রোজাটা রাখে, মঙ্গলবারে যেন রোজাটা রাখে। এই দাওয়াতটা সবাই পৌঁছায় দেবেন যার যার বাসায়, মা বোনদের কাছে গিয়ে। বন্ধুরে আমার, এবার আল্লাহর হাবিব বলেন আমি যখন ওই বুরাকের উপরে উঠলাম, ওই বুরাকের উপরে ওঠার পরে আমি দেখলাম বুরাকটা তার দৃষ্টি সীমা যতটুকু দূর পর্যন্ত যায়, অর্থাৎ চৌকে যতটুকু দূর পর্যন্ত দেখতে পায়, বুরাকটা একটা কদম দিয়া ততটুকু পার হয়ে যায়। বুরাকের দৃষ্টি সীমা যত দূর এক কদমে পার হয় তত দূর
ওই বুরাকের উপর আরোহণ করে আমি নবী বাইতুল মুকাদ্দাসে গেলাম। যাওয়ার সময় দেখতে পাইলাম মুসা নবী তার কবরের উপর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, মনে আসেনি? মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া তার কবরের উপর নামাজ পড়ে। এবার আল্লাহর হাবিব বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবার দেখলাম মুসা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত ছিলেন। ইমাম সাহেব আসবেন, ইমাম সাহেবের জায়গায় রাস্তাটা ফাঁকা দেওয়া হলো, খালি করে দেওয়া হলো নবীজি আসার জন্য। এই দিকেও আম্বিয়া কেরাম নবী রাসূলগণ দাঁড়ানো, এই দিকেও নবী রাসূলগণ দাঁড়ানো। আমার নবীজি জিবরাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন ঢুকতেছেন, ইমাম সাহেবের জায়গায় যাবেন, সমস্ত নবীরা দাঁড়ায়া দাঁড়ায়া নবীরা আহলান সাহলান নবীকে সালাত ও সালাম জানায়। ফেরেশতারা কেমনে সালাম দেয়? দাঁড়ায় না বসা?